আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বুধবার, আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথমেই বলে রাখি, আমাদের পত্রিকা পর্যালোচনাটা খুব সংক্ষিপ্ত হবে, যেহেতু সামনে অনেকের পরীক্ষা। তো আমরা কিছু তথ্য নিয়ে আমরা এডিটোরিয়াল কলামগুলো পড়ে আলোচনা শেষ করব। তো গণভোটে 4টি বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। শুধুমাত্র বেশিরভাগ দলের একমত হওয়া 30টি প্রস্তাব নিয়ে একটি প্রশ্ন থাকবে। পিআর পদ্ধতিতে এবং উচ্চকক্ষে গঠন সহ ভিন্ন মত নিয়ে কয়েকটি প্রশ্ন রাখার চিন্তা আছে। তো জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় হচ্ছে সরকারের, বলেছেন বিএনপি। উপদেষ্টাদের কেউ কেউ কিছু বক্তব্য দিচ্ছেন যা বিভ্রান্তিকর বলে মনে করছেন তারা। তো আমরা কিছু প্রশ্ন নেই, যেহেতু গতকালকে পত্রিকা পড়া হয়নি, তো আমরা আজকের পত্রিকার সাথে সে তথ্যগুলো নিয়ে এসেছি। পরিবেশ বান্ধব জ্বালানির সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, এবং প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ খাতে, এটা আমরা জানি। বাংলাদেশের প্রথম এলএনজি টার্মিনাল মহেশখালীতে। আর 1993 সালে যক্ষ্মাকে বৈশ্বিক জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেন। এবং বাজার মূলধনের দিক থেকে বর্তমান বিশ্বের বৃহত্তম ব্যাংক যুক্তরাষ্ট্রের জেপি মর্গান। আচ্ছা, এই নামটা বুঝতে পারছি না, একটু চেক করে নেবেন। এখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ে হাই কমিশন পিলিপ্পো গ্যান্ডি। আর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। এবং আমরা সবচেয়ে বেশি যে পণ্য আমদানি করে থাকি সেটা তুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলমে চলে এসেছি। তো অবৈধ বলে হকার উচ্ছেদের যৌক্তিকতা কতটুকু নিয়ে বলছেন মুশাহিদুল সুলতানা। তিনি বলছেন যে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শহরগুলো উন্নয়নের হকারদের অধিকার। আচ্ছা, তো আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। অবৈধ বলে হকার উচ্ছেদের যৌক্তিকতা আসলে কতটুকু এ নিয়ে লিখেছেন মুশাহিদা সুলতানা। তিনি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে শহরগুলোর উন্নয়নে হকারদের অধিকার রক্ষা অপরিহার্য, কারণ এটি ন্যায় বিচার স্থায়ী শহর গড়ে তোলার মূল ভিত্তি। এবং অবৈধ হকার নাকি অবৈধ সেই ব্যবস্থা যার মধ্য দিয়ে হকারদের চাঁদা দিতে বাধ্য করা হয়, আর এই কাজগুলো যারা করে তাদের সামনে আনা হয় না। বৈধ অবৈধের সংজ্ঞা দেশে ভোটের আগে একরকম এবং ভোটের পরে আরেক রকম। সে দেশে হকারদের অবৈধ বলার পেছনের গ্রহণযোগ্য যুক্তি নেই। এবং তিনি বলছেন যে ভুক্তভোগীকে অপরাধীকরণ করে চাঁদাবাজিদের ঘাটতি শক্তিশালী করে হকারদের অবৈধ বলার মূল কারণ বলে প্রতীয়মান হয়। এই ছিল আজকের অভিমত বিশ্লেষণ কলম। আপনারা দেখতে পাচ্ছেন নিউমোনিয়া প্রতিরোধের 3টি উপায়। এটি ফুসফুসের সংক্রমণ এবং ক্লেফশিলিয়া নিউমোনিয়াই নামে একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। তো আপনারা নিউমোনিয়াই যে স্পেলিংটা, এটা একটু দেখে রাখবেন, পরীক্ষা আসে। তো এই ছিল তথ্য। আমরা আমাদের আজকের মতামত কলামে চলে আসছি। তো প্রকাশ্যে খুন ও বাসে আগুন, কেন খালেদা জিয়াতেই বিএনপির ভরসা? সেটা এজন্য যে 1991 থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবকটাতে বিপুল ভোটে জিতেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 236টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। তাতে সবচেয়ে বড় চমক ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য 3টি আসন রাখা। আসন 3টি হলো ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3। এই 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং অতীতে এই সংখ্যা ছিল 5। তো এখন একজন লোক সর্বোচ্চ 3টি আসনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এবং 1991 থেকে 2008 সাল পর্যন্ত তিনি যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবগুলোতেই বিপুল ভোটে তিনি জিতেছেন। বিএনপির অনেক নেতাই বলতে চাইছেন বড় দলের এরকম ছোটোখাটো সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। আপনারা জানেন মনোনয়ন নিয়ে বিএনপি নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে, তাই এবং বড় দলে এই ধরনের ছোটোখাটো সমস্যা অস্বাভাবিক নয়। কিন্তু তাদের সে অঘটন কয়েকটি আসন সীমিত থাকছে না, বেশ কিছু আসনের মনোনয়নের যে প্রশ্ন উঠেছে তা অযৌক্তিক নয়। বিএনপি কিসের ভিত্তিতে তালিকা করছে? তারা কি তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে বসেছে? একজন বঞ্চিত মনোনয়ন প্রত্যাশী দলের একজন সাংগঠনিক নেতার কথা উল্লেখ করে বলেন, আমি তার বিরোধী শিবিরের বলে আমাকে আলোচনাতেই ডাকা হয়নি। অনেক আসনে ত্যাগী নেতা নেতৃত্বের বাদ দিয়ে দখলদারি চাঁদাবাজিদের যায় অভিযুক্ত নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ আছে। তো 3টি আসনে বিএনপির খালেদা জিয়াকে মনোনয়ন দিয়ে এটিই প্রমাণ করেছে যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থেকেও অনেক বেশি সক্রিয় ভোটারদের মনে।
তার নামে দলকে এগিয়ে নেবে এবং তার ভাবমূর্তি বিজয় ছিনিয়ে আনবে। এইটাই হচ্ছে বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের ধারণা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে সমস্যা চলছে, ব্যাংক কি সত্যি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে কিনা, এটি নিয়ে লিখেছেন সেলিম রায়হান। আপনারা জানেন যে বর্তমান ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর। তিনি আদেশ 1972 সালের 9টি সংশোধনী খসড়া উপস্থাপন করেছেন, যা কেন্দ্রীয় ব্যাংকের শাসন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নতি করার লক্ষ্য নিয়ে করা হয়েছে। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গভর্নর উপগভর্নরদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা, যাতে রাজনৈতিক পছন্দ নয় পেশাগত দক্ষতার ভিত্তিতে হচ্ছে নিয়োগ হচ্ছে নিশ্চিত করা যায়। তো স্বায়ত্তশাসন কেবল আইনের প্রশ্ন নয়, এটি রাজনীতিরও প্রশ্ন। রাজনৈতিক নেতৃত্ব কতটা স্বাধীনতা দিতে প্রস্তুত, কী উদ্দেশ্যে তা ব্যবহৃত হবে, সেটিও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা একটু দেখেন এখানে যে আপনার সব মিলিয়ে প্রস্তাবিত সংশোধনীর প্রশাসনীয় এবং হচ্ছে জরুরি সূচনা, তবে এটি কোনো জাদুর কাঠি নয়, কেবল আইনের মাধ্যমে দেওয়া যায় না। এটি গড়ে তুলতে হলে বিশ্বাসযোগ্য নেতৃত্ব, স্বচ্ছতা ও নিয়মের ধারাবাহিক প্রয়োগের মাধ্যমেই হচ্ছে আমাদের ব্যাংক ব্যবস্থাটাকে শক্তিশালী এবং হচ্ছে আপনার মজবুতভাবে গড়ে তোলা সম্ভব হবে। এবং এটির জন্য একটা দীর্ঘ সমস্যার পরিস্থিতির ইতিহাসে আরেকটি অসম্পূর্ণ অধ্যায় হিসেবে থেকে যেতে পারে। যদি রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত না হয়, তবে এই সংস্কার শুধুমাত্র কাগজের কলমেই থেকে যাবে, বাস্তবে এর কোনো প্রয়োগ আমরা হচ্ছে দেখব না। তো ট্রাম্প হচ্ছে মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চান। এ নিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে রিসেন্টলি খুব বেশি আলোচনা আছে। ইনি হচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। আপনারা জানেন ভেনেজুয়েলা কিন্তু হচ্ছে তেলের জন্য হচ্ছে তাদের কিন্তু অনেক বড় মজুদ আছে। তো এই যে ট্রাম্প কীভাবে মাদুরোকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চান, বর্তমান যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে উল্লেখ করার মতো সামরিক শক্তি মোতায়েন করেছে, যার ফলে আপনার এই যে নিকোলা মাদুরো হচ্ছে কিন্তু চাপে আছে। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর ভেতর থেকে মাদুরোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আলোচনার পথ খুলে যেতে পারে। এবং এটি ধরে নেওয়া হচ্ছে যে মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে ভেনেজুয়েলার শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে হোয়াইট হাউসের গভীর অনাস্থা রয়েছে। ভেনেজুয়েলায় গৃহযুদ্ধ হলে তাতে যে রক্তগঙ্গা বইবে তার জন্য ট্রাম্পকে দায়ী করা হবে। সিরিজে যেহেতু ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এখন চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টকে নিতে হবে। এখন তিনি এমন কৌশল বেছে নিতে পারেন যা তার কাঙ্ক্ষিত ফল এনে দেবে। তো এই ছিল আজকের প্রথম আলো। আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আসার। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।